আসসালামু আলাইকুম এভরিওয়ান। টানা দুইবার শিরোপা অর্জন করলো ফরচুন বরিশাল। গেল বছরও কিন্তু ফরচুন বরিশালের ক্রিকেটারদের মধ্যে টপ 5 রান স্কোরারের মধ্যে তামিম মুশফিক ছিল। তাছাড়া টপ 10 রান স্কোরারদের মধ্যে কিন্তু তাদের দলের প্রায় 3 জন ক্রিকেটার ছিল, তামিম মুশফিক রিয়াদ সহ। আবার টপ 10 উইকেট টেকারের মধ্যেও কিন্তু তাদের বেশ কিছু ক্রিকেটার ছিল। এই বছর যদিও টপ 10 রান স্কোরারদের মধ্যে ফরচুন বরিশালের মাত্র একজন ক্রিকেটার তামিম ইকবাল রয়েছে 4 নম্বর পজিশনে, এবং টপ 10 উইকেট টেকারের মধ্যে ফরচুন বরিশালের একজন ক্রিকেটার ফাহিম আশরাফ রয়েছে 3 নম্বর পজিশনে। এখন এই দুইজন ক্রিকেটার সহ তাদের দলের সেরা যে পারফর্মার যারা, তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা সাজিয়েছি। এখানে আমি ফরচুন বরিশালের 6 জন সর্বোচ্চ রান সংগ্রাহক এবং 6 জন সর্বোচ্চ উইকেট সংগ্রাহককে নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। 1 নম্বর পজিশন বলার আগে যদি ব্যাটিং এবং বোলিং এর কথা বলি, তাদের দলের ব্যাটসম্যানদের আধিপত্যে কিন্তু তারা এই চ্যাম্পিয়ন হয়েছে। বোলারদের কন্ট্রিবিউশন ছিল, কিন্তু এই 6 জন ব্যাটসম্যান যাদের কথা বলবো তাদের চেয়ে বোলার 6 জনের কন্ট্রিবিউশনটা কিছুটা কম, অর্থাৎ তাদের পারফরমেন্সের লেভেলটা কন্ট্রিবিউশন করেছে কিন্তু পারফরমেন্সটা ওই লেভেলের আপ টু দ্য মার্ক ছিল না। 6 জন বোলারের মধ্যে মাত্র 2 বা 3 জন বোলারই ভালো বোলিং করেছে, আর ব্যাটসম্যান 6 জনের মধ্যে সবাই টপ পারফর্ম করেছে। এর মধ্যে 3-4 জন রয়েছে যাদের উপর ভর করে কিন্তু দল চ্যাম্পিয়ন হয়েছে। তো আগে টপ 6 রান স্কোরার দিয়ে শুরু করি। 1 নম্বর পজিশনে আছে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তামিম ইকবাল গত বিপিএল এর হাইয়েস্ট রান স্কোরার হয়েছিল, তারপর ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। এবার যদিও টপ 5 রান স্কোরার মধ্যে 4 নম্বর পজিশনে আছে। সে এখন পর্যন্ত 14 ম্যাচ খেলে 14 ইনিংস ব্যাট করে 3টি নট আউট থেকেছে এবং 413 রান করেছে, 37 অ্যাভারেজ এবং 129 স্ট্রাইক রেটে 4টি 50 দেখা পেয়েছে। ফাইনাল ম্যাচের 29 বলে 54 রানও এর মধ্যে ইনক্লুডেড। 2 নম্বর পজিশনে আছে ফরচুন বরিশালের টপ অর্ডার ব্যাটসম্যান, বিদেশি ক্রিকেটার, ভারতীয় ব্যাটসম্যান দাউদ মালান পুরো বিপিএল জুড়ে দলের সাথে ছিল, কিন্তু সবগুলো ম্যাচ খেলার সুযোগ পায়নি। প্রথম 5 ম্যাচ সে একাদশে ছিল না কাইল ম্যাচের কারণে। যদি সে প্রথম 5 ম্যাচ খেলতো তাহলে হাইয়েস্ট রান করার হতো ফরচুন বরিশাল এবং পুরো বিপিএল এর। সে 9 ম্যাচ খেলেছে, 9 ম্যাচ খেলে 9 ইনিংস ব্যাট করে 4টিতে নট আউট থেকে 316 রান করেছে, 63 অ্যাভারেজ এবং 156 স্ট্রাইক রেট এবং 3টি 50 দেখা সে পেয়েছে। 3 নম্বর পজিশনে রয়েছে ফরচুন বরিশালের লোকাল ক্রিকেটার, ডানহাতি ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয় গত বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিল, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সর্বোচ্চ রান স্কোরার ছিল, কিন্তু এই বিপিএল এ এত বেশি একটা সুবিধা করতে পারেনি ওইভাবে। টপ 10 রান স্কোরারের মধ্যে এবার নেই। আবার ফরচুন বরিশালের টপ রান স্কোরারদের মধ্যেও 3 নম্বর পজিশনে। তাহিদ হৃদয় এখন পর্যন্ত 14টি ম্যাচ খেলেছে, 14 ম্যাচ খেলে 13 ইনিংসে ব্যাট করে একটিতে নট আউট থেকে 312 রান করেছে, 26 অ্যাভারেজ এবং 130 স্ট্রাইক রেটে একটি 50 দেখা সে পেয়েছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচই কিন্তু 56 বলে 82 রান করেছিল চিটাগং কিংসের বিপক্ষে, এবং ফাইনাল ম্যাচে 28 বলে 32 রান করেছে সে। তার কন্ট্রিবিউশন হচ্ছে ফাইনালে 28 বলে 32 রানের। তারপর এই সিরিয়ালে 4 নম্বর পজিশনে আছে ক্যারিবীয় পেস বোলিং অলরাউন্ডার কাইল মেয়ার্স কিন্তু প্রথম 5 ম্যাচ খেলে তারপর আইএলটিটি খেলতে চলে গিয়েছিল, আবার শেষ দিকে এসে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ খেলেছে। মোট 7টি ম্যাচ খেলেছে, আর নয়তো টপ টুর্নামেন্টের টপ 5 রান করার মধ্যে সে থাকতো। 7 ম্যাচ খেলে 6 ইনিংসে সে ব্যাট করে 2টিতে নট আউট থেকে 209 রান করেছে, 52 অ্যাভারেজ এবং 177 স্ট্রাইক রেটে 2টা 50 দেখা সে পেয়েছে। দুর্দান্ত পারফর্ম করেছে, অন্যতম জয়ের মধ্যে ভূমিকা রেখেছে এবং ফাইনাল ম্যাচে কিন্তু 28 বলে 46 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছে মিডল অর্ডারে, যখন তাদের অনেকগুলো উইকেট পরে যাচ্ছিল সে মিডল অর্ডার ধরে রেখেছিল। 5 নম্বর পজিশনে আছে ফরচুন বরিশালের মিডল অর্ডার ব্যাটসম্যান সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ সবকটি ম্যাচ খেলেছে, কিন্তু সবকটি ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি। 14 ম্যাচ খেলে 8টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছে। সেই 8 ইনিংসে ব্যাট করে 2টিতে নট আউট থেকেছে, 206 রান করেছে, 34 অ্যাভারেজ এবং 143 স্ট্রাইক রেট, 2টি 50 দেখা সে পেয়েছে। যদিও ফাইনাল ম্যাচে ভালো করতে পারেনি, 11 বলে 7 রান করে আউট হয়ে গেছে, কিন্তু পুরো ফাইনাল ম্যাচটা বাদ দিলে পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু ভালো পারফর্ম করেছে। 34 অ্যাভারেজের সাথে কিন্তু 140-এর উপর স্ট্রাইক রেট ব্যাট করে 2টি 50 দেখা সে পেয়েছে, সবগুলো ইনিংসে ব্যাট করার সুযোগ পায়নি। তারপর 6 নম্বর পজিশনে আছে ফরচুন বরিশালের মিডল অর্ডার ব্যাটসম্যান, উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সেও পুরো টুর্নামেন্ট খেলেছে, 14 ম্যাচ খেলেছে, কিন্তু সবগুলো ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি। 9 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছে। 14 ম্যাচ খেলে 9 ইনিংসে ব্যাট করে 2টিতে নট আউট থেকে 184 রান করেছে, 26 অ্যাভারেজ এবং 187 স্ট্রাইক রেটে, 42 তার সর্বোচ্চ। কোনো 50 দেখা না পেলেও কিন্তু মিডল অর্ডারে ভালোই খেলেছে, যদিও ফাইনাল ম্যাচে সে ভালো করতে পারেনি ওইভাবে। যদি একটা ভালো স্টার্ট এনে দিয়েছিল, 9 বলে 16 রান করেছিল, তারপর আউট হয়ে গেছে। এ হচ্ছে ফরচুন বরিশালের টপ 6 রান স্কোরার তামিম ইকবাল, তারপর দাউদ মালান, তাহিদ হৃদয়, কাইল মেয়ার্স, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। তারপর যে টপ 6 উইকেট টেকারের মধ্যে যায়, যেটা শুরুতে বললাম যে খুব বেশি একটা ভালো উইকেট টেকার নেই এর মধ্যে। আবার টুর্নামেন্টের 3য় সর্বোচ্চ উইকেট শিকারী কিন্তু এই ফরচুন বরিশালী, সেটা হচ্ছে পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ। যদিও সে প্রথম 11 ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোরে ডাক পেয়ে পাকিস্তান চলে গিয়েছিল, সে 11 ম্যাচ খেলে 39 ওভার বল করে 20টি উইকেট শিকার করেছে 7.13 মিনিটে। তার সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে 7 রান দিয়ে 5টি।
তারপর 2 নম্বর পজিশনে রয়েছে বাহাতি স্পিনার তানভীর ইসলাম। যদিও তানভীর ইসলাম অন্যান্য বিপিএলে যে ধরনের টপ 5 উইকেট টেকারের মধ্যে থাকে, এই বিপিএলে ওই ধরনের পারফরমেন্সটা করে দেখাতে পারেনি। 12 ম্যাচ খেলে 32 ওভার বল করে 10টি উইকেট শিকার করেছে 8.16 ইকোনমি রেটে এবং 2 রান দিয়ে 3টি তার বেস্ট। ইকোনমি রেটটা অনেক বেশি, 8-এর উপরে ইকোনমি রেটে বল করেছে। 3 নম্বর পজিশনে যে রয়েছে সেটা হচ্ছে আফগান অফ স্পিনার মোহাম্মদ নাবি। সে খুব বেশি উইকেট না পেলেও কিন্তু খুব ইকোনমিক্যাল এবং ইফেক্টিভ বোলিং সে করেছে। 11 ম্যাচ খেলে 35 ওভার বল করে 8টি উইকেট শিকার করেছে মাত্র 6.17 ইকোনমি রেটে। বেস্ট বোলিং ফিগার হচ্ছে 9 রান দিয়ে 3টি। তারপর 4 নম্বর পজিশনে আছে পাকিস্তানি বাহাতি পেসার জান্দাত খান। সে 6 ম্যাচ খেলেছে। 6 ম্যাচ খেলে তারপর দেশে ফিরে গেছিল। প্রথম 2 ম্যাচের একাদশে ছিল না, তারপর টানা 6 ম্যাচ খেলে তারপর 25 জানুয়ারি যখন তার এনওসির ম্যাচ শেষ হয়ে যায় সে দেশে ফিরে গিয়েছিল। সে 6 ম্যাচ খেলে 21.3 ওভার বল করে 8টি উইকেট শিকার করেছে 8.33 ইকোনমি রেটে। বেস্ট বোলিং ফিগার হচ্ছে 18 রান দিয়ে 3টি। ইকোনমি রেটে একটু বেশি, 8-এর উপরে বল করেছে। তারপর 5 নম্বর পজিশনে রয়েছে ফরচুন বরিশালের লেগ স্পিনার রিশাদ হোসেন, যে ফাইনাল ম্যাচে জয়ের নায়ক। 6 বলে 18 রান করে অপরাজিত ছিল। রিশাদ হোসেন 11টি ম্যাচ খেলে 10 ইনিংসে 26 ওভার বল করেছে, 7টি উইকেট শিকার করেছে 8.42 ইকোনমি রেটে, 15 রান দিয়ে 3টি তার বেস্ট। তার 11 ম্যাচ খেলে মাত্র 7 উইকেট 11 ইনিংসে বল করে। খুব একটা ভালো বলা যাবে না একজন লেগ স্পিনার হিসেবে, এবং ইকোনমি রেটটা অনেক বেশি, প্রায় 8.5 ছুঁই। এবং টপ 6 উইকেট টেকারের 6 নম্বর পজিশনে আছে তাদের দলের অন্যতম ক্রিকেটার, যে তাদেরকে ফাইনালে তুলতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, সেটা হচ্ছে পাকিস্তানি ডানাতি পেসার মোহাম্মদ আলী। সে 2টি ম্যাচ খেলেছে। শেষ 2 ম্যাচ প্রথম দিকে বিপিএল এর শুরু থেকে দলের সাথে ছিল, মাঝখান দিয়ে পাকিস্তানের টেস্ট দলে ডাক পাওয়া সে দেশে ফিরে গিয়েছিল। তারপর আবার এসে আবার শেষ দিকে 2টি ম্যাচ খেলেছে, সেকেন্ড কোয়ালিফায়ার এবং ফাইনাল। সেকেন্ড কোয়ালিফায়ার আমরা দেখেছি 4 ওভার মাত্র 24 রান দিয়ে 5টি উইকেট শিকার করেছিল, এবং ফাইনাল ম্যাচে 4 ওভার 21 রান দিয়ে 1টি উইকেট শিকার করেছে। সে 2 ম্যাচ খেলে 8 ওভার বল করে 6টি উইকেট শিকার করেছে 7.50 ইকোনমি রেটে। বেস্ট বোলিং ফিগার হচ্ছে 24 রান দিয়ে 5টি। তাহলে এই টপ 6 উইকেট টেকারের মধ্যে রয়েছে ফাহিম আশরাফ, তানভীর ইসলাম, মোহাম্মদ নাবি, রিশাদ হোসেন, জান্দাত খান এবং সবশেষ মোহাম্মদ আলী। এই 6 জনের মধ্যে ভালো বলার বলা যাবে ফাহিম আশরাফের 11 ম্যাচে 20 উইকেট। তারপর মোহাম্মদ নাবির 11 ম্যাচে 8 উইকেট পেলেও কিন্তু ভালো ইকোনমিক্যাল বোলিং করেছে, এবং শেষ দিকে 6 নম্বর থাকা মোহাম্মদ আলী দুর্দান্ত বোলিং করেছে। এই 3জনই ভালো বোলিং করেছে। আর ব্যাটসম্যানদের মধ্যে তো যেটা বললাম, তামিম ইকবাল দুর্দান্ত করেছে, দাউদ মালান ভালো খেলেছে, কাইল মেয়ার্স ভালো খেলেছে, মাহমুদুল রিয়াদ ভালো খেলেছে, তাহিদ হৃদয় শেষ দিকে এসে ভালো খেলেছে, মুশফিকুর রহিম মোটামুটি এভারেজ পারফরমেন্স করেছে। তো এই হচ্ছে ফরচুন বরিশালের টপ 6 রান করার এবং টপ 6 উইকেট টেকার। এখন আপনার মতামত লিখে পাঠান যে কাদের পারফরমেন্স আপনার মনোপূর্ত হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি চিটাগং কিংসের সেরা পারফরমারদের নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস দৈনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।